আর এই যে হলুদ পাতা যেগুলো আছে সব ছেড়ে দেবেন। এই গাছটার দিকে একটু যদি খেয়াল করি, এই যে বয়স্ক পাতা, এটাই হচ্ছে পরিচর্যা। কারণ হচ্ছে সিম আপনি লাগাইছেন, সারাদিন কিন্তু আপনার দিনের মধ্যে একটা সময় আপনাকে অবশ্যই জমিতে আসতে হবে। 2 ঘন্টা সময় দিলেন, দিয়ে এই যে যেগুলো পাতা রোগাক্রান্ত পোকাক্রান্ত বয়স্ক পাতা হলুদ হয়ে গেছে, এই যে এই পাতাটা যেরকম এই যে কালার খারাপ, তার মানে কিন্তু এটা রোগ না, এটা বয়সের কারণে বা বিভিন্ন এখানে ছত্রাকের আক্রমণ, মাকড়ের আক্রমণ হতে পারে। এই পাতা থাকলে এখান থেকে কিন্তু ছড়াবে। দেখেন নতুন পাতা যেগুলো, সেগুলো কি কোনো প্রবলেম আছে? তা কিন্তু নাই। তো এইগুলো আপনাকে দেখে দেখে কিছু ডিসিশন আপনাকে দেখে দেখে নিতে হবে। আপনার চাষ করতে করতে এগুলো অভিজ্ঞতা হয়ে যায় যে কোন পাতাটা রাখবো, কোন পাতাটা ছেড়বো, কোথায় ছেড়বো, কয়টা কুশি রাখলে আপনার মাথা ধরবে, কয়টা কাটবো, এই বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর এই আমাদের ভিডিওগুলো একটু দেখলে কিন্তু আপনার জিনিসগুলো আরো পরিষ্কার হয়ে যাবে যে আসলে বাস্তবতা। এগুলো কোনো বানানো ভিডিও না, কোনো এডিটিং করা ভিডিও না, বাস্তবে কৃষক করছে, আমি এসে ভিডিও করছি। এই জিনিসগুলো আপনাদের আমি দেখানোর জন্য মূলত কাজগুলো করছি। আর হচ্ছে এই যে পানি, এখানে প্রায় 1 ফিটের মতো পানি নিচে যদি ধরি, 1 ফিটের উপরে পানি, দেখেন এই পর্যন্ত পানি, তারপরেও কিন্তু এতখানি জায়গা আছে। এইটা কিন্তু পানির উপরে থাকতে হবে, অর্থাৎ গোড়ায় যেন পানি না বাঁধে। গোড়ায় যদি পানি না বাঁধে তাহলে আপনার কোনো সমস্যা নাই, বরং সেখানে আরো ফলন বেশি হবে। কারণ হচ্ছে যে প্রচুর এখানে পাবে, আর্দ্রতাটা পাবে এখানে। আর দর্শক কিন্তু এই যে পাতা, এগুলো কিন্তু বয়স্ক পাতার কারণে এরকম হলুদ হয়েছে। এটা আপনার কিন্তু রোগ না কোনো, হ্যাঁ, এগুলো আপনাকে ছিঁড়ে ফেলতে হবে। আর এই যে অনেকে বলছে যে আমার গাছের ডগা বেশি, আমার গাছ উঠে গেছে, এই ডগা যদি কেটে দেন অসুবিধা নেই, এটাও যে জাংলায় ওঠাতে হবে বিষয়টা এরকম, হ্যাঁ, এটা কেটে দিতে পারেন। আর পাতাগুলো অবশ্যই ছাঁটাই করতে হবে। আচ্ছা, একটু আগে দেখেন দর্শক বিন্দু, কৃষকের কত ধরনের পরিকল্পনা থাকে। ওর মধ্যে একটা বীজ দিয়েছে করলা, এই সিমের মাথার ভিতরে কতগুলো করলা ধরে আছে। হ্যাঁ, আমার সিম হারভেস্ট হতে আরো অনেক দেরি আছে, হয়তো আরো 1 মাস বা 15-20 দিন লাগবে। কিন্তু করলাগুলো হয়ে গেছে, করলাগুলো কিন্তু বাসায় সে বাণিজ্যিক ভাবে না পেলেও বাসায় তো খাওয়া হচ্ছে, এবং এটা অনেকটা নিরাপদ, কারণ এখানে বিষ প্রয়োগ করছে না। এইভাবে কিন্তু আপনারাও ওই সিমের মাথাতে, এই যে এখানে যেরকম বরবটি, দেখো এটা, এদিকে আসো, এখানে বরবটি দিয়েছে, একই মাথার মধ্যে সিম বরবটি দুটোই আছে। বরবটি কিন্তু এখন বাজার মূল্য বেশ ভালো, বর্ষার সময় এখন কিন্তু এই যে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা বরবটিও আপনারা কিন্তু এই 1-2টা বরবটির বীজও দিয়ে দিতে পারেন। আমাদের কাছে বরবটির বীজও আপনার কালেকশনে পাবেন, অসুবিধা নেই। আমার এখানে বীজের ডিলার রয়েছে, তারা খুব ভালো ভালো বীজ বিক্রি করে। করলা, বরবটি এগুলো সিমের মাদায়, ম্যান হাইট মাদা, একই মাদায় কিন্তু একই সাথে ফসলগুলো চাষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মাদায় সিমের গাছ নাই, সিমের গাছও কিন্তু সিমের গাছ, ওটা সিমের গাছ, এই পাশে বরবটিটা আগে, করলাটা আগে চলে আসছে। তো এটা একটা ভালো কিন্তু একের পর এক বৃষ্টি, এই বৃষ্টির কারণে অনেক সময় ফুল পচে যাচ্ছে বা ফুলের মধ্যে পোকা তৈরি হচ্ছে। তো যারা শীতের সময় করবে তারা কিন্তু ওই সব সমস্যাগুলো তেমন একটা থাকবে না, তখন আপনারা খুব সহজে কিন্তু সিম হারভেস্ট করতে পারবেন। যারা আগাম করেছেন তারা একটু বেশি দাম পাবেন, ফলন একটু কম হবে, পরবর্তীতে তাদের কিন্তু আবার ফলন বেড়ে যাবে। আর এখন যারা রোপণ করবে তাদের কিন্তু আপনার কম পরিচর্যাতেই ফলন পাবে, কিন্তু মার্কেট ভ্যালুটা একটু কম হয়ে যাবে। হয়তো এখন যারা হারভেস্ট করবে তারা 250 টাকা, নাকি 250 টাকা 300 টাকা কেজি বিক্রি করবে, পরবর্তীতে যারা হারভেস্ট করবে তারা দেখা যাচ্ছে যে 60 টাকা 70 টাকা 80 টাকা বিক্রি করবে। এই যা পার্থক্য। তবে এখনকার আপনার ট্রিটমেন্টের উপরে থাকবেন। যতবার বৃষ্টি হবে, এই বৃষ্টি হলেই আপনাকে একটা ছত্রাকনাশক, কারণ বৃষ্টিতে বিভিন্ন রোগ জীবাণুর কিন্তু আক্রমণ হচ্ছে। তো আপনাকে অবশ্যই বৃষ্টি যখনই ছেড়ে যাবে, আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে, তখনই একটা ছত্রাকনাশক আপনি স্প্রে করে দেবেন। আর যদি গাছে পোকা থাকে তাহলে পোকার জন্য বিষ দেবেন, আর না হলে দরকার নেই, অযথা খরচ বাড়াবেন না। আর এই যাদের গাছের বয়স 30 দিন হয়ে গেছে তারা উপরি সারগুলো প্রয়োগ করতে পারে। এই জমিতে কি আপনি সার দিয়েছেন? কোনো রকমের সার প্রয়োগ করা হয়নি। দেখেন তারপরেও কিন্তু সিম গাছ কত সুন্দরভাবে বেড়ে আসছে। সিমের গাছ বা লতা জাতীয় ফসল যেগুলো, সেগুলো কিন্তু সার যে খুব বেশি লাগে এই বিষয়টা এরকম না। অনেকে মনে করছে আমার সার বেশি দিলে গাছ ভালো হবে, ফল বেশি ধরবে, এরকম না। সারটা আপনি কম প্রয়োগ করবেন,
এবং যদি প্রয়োজন হয় তাহলে দিবেন, না হলে দরকার নেই। কেরালা সিমে সার কম লাগে। হ্যাঁ, কেরালা সিমে এমনিতেই সারের প্রয়োগ কম করতে হয়। যারা দীর্ঘদিন থেকে চাষ করতেছে তাদেরও বলছে, আমরাও কিন্তু বলছি যে সার আপনারা যত পারেন কম দিবেন, জৈব সারটা দিবেন, একটু দানাদার বিষটা দিবেন, আর এই ছত্রাকনাশক আর হচ্ছে আপনার কিছু কীটনাশক রয়েছে যেগুলো এই সিমের জন্যই। এটা অনেক জায়গাতেই অনেক কৃষকরাই বলছে যে আমার এলাকায় এই প্রোডাক্টটা পাওয়া যায় না। আপনার ডিলারকে বলেন, বায়ার কোম্পানির আছে, আপনার স্কয়ার কোম্পানির আছে, সিনজেন্টার আছে, এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনার কিন্তু কাজটা ভালো পাবেন। আর এই গ্রুপেরই অন্য কোম্পানির অনেক ক্ষেত্রেই কমা কোম্পানির বীজ প্রয়োগ করার পরেও দেখা যাচ্ছে ছত্রাকনাশক প্রয়োগ করার পরেও কাজটা ভালো হয় না। তা আপনারা একটু এই প্রোডাক্টগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, এই প্রোডাক্টগুলো সংগ্রহে রাখবেন এবং সেই অনুযায়ী পরিচর্যা করলে কিন্তু আপনার ভালো একটা ফলন পাবেন। তো এই ছিল আমাদের প্রতিবেদন। আর দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য বলছি, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সিমের হচ্ছে ভিডিও দিচ্ছেন, ছবি দিচ্ছেন, পরামর্শ চাচ্ছেন। আমি যেহেতু একটা সার্ভিস করি, আপনাদের উদ্দেশ্যে বলছি আপনার ভিডিও যখন পারেন তখন দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে, কিন্তু 9টা থেকে 5টার মধ্যে আমাকে কল করে বিরক্ত করবেন না। আপনার সন্ধ্যার পরে এই 7:30 থেকে 8টার দিকে আমাকে ফোন দিবেন, আমি আপনার সাথে কথা বলবো। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। কৃষকের মাঠ থেকে উঠে যাচ্ছে, এই দেখেন, সাথে দুটো খাবারও নিয়ে নিলাম, একবারে নিরাপদ। বৃষ্টিতে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, নিরাপদ। বেশ মিষ্টিও আছে কিন্তু দেখতে আসলাম কেরালা সিম, খেয়ে নিলাম বরবটি। মজা মজা আর মজা। কৃষকের পাশে থাকতে বেশ ভালো লাগে, এই জন্য সবসময় থাকি। এখানে কিন্তু পাতা, এই রুবেল ভাই, এই যে এটাতে কিন্তু অনেক পাতা, এটা ছিটতে হবে। ওকে, আমায় ধরো ধরো শ্যাম্পিরিতের বেশে জীবন গেল। এই যে মোচা জাংলাতে মানে অত গ্যাস হয় না আর কি। হ্যাঁ, ঝাপসা লাগে না, পাতা টাতা হালকা করে দিলে এখান থেকে কিন্তু প্রচুর সিম হারভেস্ট হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাবেন যখন ভরা মৌসুম চলে আসবে, যখন জোয়ার চলে আসবে, আমি আবার ভিডিও বানাবো, তখন দেখে নেবেন যে ওই জমির সাথে এই জমি মিলে যাবে, কত সুন্দর এখানে সিম হবে এবং প্রচুর টাকা কৃষকরা লাভ করবে। এভাবে আপনারাও চাষ করেন, আপনারাও লাভবান হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে, আর নজর রাখবেন কৃষকের মাঠে, কৃষি কথা 24। ওকে।